পররাষ্ট্র মন্ত্রণালয়ে তৈরি হয়েছে বেশ কৌতূহল জাগানো এক পরিস্থিতি। মন্ত্রণালয়ে এখন মন্ত্রী একজন, কিন্তু প্রতিমন্ত্রী দুইজন। আর এই নতুন সমীকরণে তাই প্রশ্ন উঠেছে অনেকের মনেই যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান কি তার দায়িত্ব ছাড়ছেন। আবার এই প্রশ্নও উঠেছে নাকি তিনি 1 বছরের জন্য ছুটিতে যাচ্ছেন। চলুন পুরো বিষয়টি একটু পরিষ্কার করে দেখা যাক। তার আগে অনুরোধ, আমাদের অকবিদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন গত 21 আগস্ট সন্ধ্যায় নতুন করে 4জন মন্ত্রী এবং 2জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। তাদের মধ্যে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হওয়ার পর হুমায়ুন কবিরকে দায়িত্ব দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের। এর ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন প্রতিমন্ত্রী দুইজন। আগে থেকেই এই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন শামা ওবায়েদ, তার সঙ্গে এখন যুক্ত হলেন হুমায়ুন কবির। অর্থাৎ এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে রয়েছেন একজন মন্ত্রী এবং 2জন প্রতিমন্ত্রী। মন্ত্রিসভা ব্যবস্থাপনায় একই মন্ত্রণালয়ে একই সঙ্গে 2জন প্রতিমন্ত্রী হওয়ার ঘটনা একেবারেই বিরল। নিকট অতীতে এর নজির খুব একটা দেখাও যায়নি কোনো দেশে, আর বাংলাদেশে তো একেবারেই প্রথমই বলা যায়। আর এ কারণেই প্রশ্নটা আসছে সবার মনে। এখন প্রশ্ন, কেন হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে 2জন প্রতিমন্ত্রীর দরকার হলো? এর সঙ্গে কি পররাষ্ট্রমন্ত্রীর সম্ভাব্য ছুটির কোনো সংযোগ আছে, নাকি তিনি দায়িত্ব ছাড়ছেন এই গুঞ্জনের কোনো সম্পর্ক আছে? এখানে একটু দর্শক বলে রাখা ভালো যে সম্প্রতি জাতিসংঘের 81তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন ডক্টর খলিলুর রহমান। আগামী 8 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ অধিবেশন, আর এই অধিবেশনে সভাপতিত্ব করবেন ডক্টর খলিলুর রহমান। অর্থাৎ আগামী 1 বছর আন্তর্জাতিক অঙ্গনে তার ব্যস্ততা থাকবে অনেক বেশি। এখানে আরও একটু আপনাদেরকে জানিয়ে রাখি, জাতিসংঘে দেওয়া এক সাক্ষাৎকারে কিন্তু খলিলুর রহমান কিছুদিন আগেই বলেছিলেন তিনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করবেন না, তবে প্রয়োজনে ছুটি নিতে পারেন। তার ভাষ্য ছিল প্রধানমন্ত্রী তাকে 1 বছরের জন্য পূর্ণকালীন কাজ করার সুযোগ দেবেন, আর তাই পদত্যাগই একমাত্র পথ নয়, ছুটি নেওয়া যেতে পারে। পরে দেশে ফিরে সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি আবারও বলেছিলেন বিষয়টি নিয়ে এত ব্যস্ত হওয়ার কিছু নেই, একসঙ্গে 2টি দায়িত্ব পালনের নজির রয়েছে। তিনি উদাহরণ হিসেবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরীর কথা উল্লেখ করেন। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হওয়ার সময় তিনিও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন এবং একই সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাহলে খলিলুর রহমানও কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রিত্বের দায়িত্বে থেকে জাতিসংঘের সভাপতির দায়িত্ব পালন করবেন, নাকি সাময়িকভাবে ছুটি নিয়ে জাতিসংঘে গিয়ে পুরোটা সময় কাজে দেবেন? এই 2টি প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্র বলছে খলিলুর রহমানের অনুপস্থিতিতে 2 প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন, তবে তিনি 1 বছরের জন্য ছুটিতে যাচ্ছেন কিনা সেটি এখনও নিশ্চিত নয়। এদিকে নতুন করে 2জন প্রতিমন্ত্রী থাকার বিষয়টি নিয়ে শামা ওবায়েদও কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে। তার ভাষ্য অনেকটা এরকম যে পররাষ্ট্রমন্ত্রী আগামী 1 বছর অত্যন্ত ব্যস্ত থাকবেন, কাজের সুবিধা এবং গতি বাড়াতেই সরকার যে সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী তারা 2জন প্রতিমন্ত্রী টিম হিসেবে কাজ করবেন। অর্থাৎ আপাতত একটি বিষয় কিন্তু পরিষ্কার, পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ ভাগ করে নেওয়ার প্রস্তুতি চলছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটি থেকেই যাচ্ছে, খলিলুর রহমান কি মন্ত্রিত্বে থেকেই জাতিসংঘের দায়িত্ব সামলাবেন, নাকি দীর্ঘ ছুটিতে যাবেন? এক মন্ত্রণালয়ে 2 প্রতিমন্ত্রী, এমন নজির কেন তৈরি হলো? আর এর পেছনে কি খলিলুর রহমানের জাতিসংঘের দায়িত্বই মূল কারণ, নাকি পেছনে রয়েছে আর কোনো যদি কিন্তু? এর উত্তর হয়তো মিলবে আরও কিছুটা সময় অপেক্ষা করার পর। তবে আপনাদের কি মনে হয়, পররাষ্ট্রমন্ত্রীর কি 1 বছরের জন্য ছুটিতে যাওয়া উচিত, নাকি
দুই দায়িত্বই তার একই সঙ্গে পালন করা উচিত। মতামত জানান কমেন্টে, আর অকবির চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ তো রইলই। ভালো থাকুন সকলে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।